মুন্সিগঞ্জ শহরের প্রবেশমুখ মানিকপুরের বেশিরভাগ রাস্তা খানাখন্দে ভরা, ফলে যানবাহন ও পথচারীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, মুন্সিগঞ্জ শহরে প্রবেশের মানিকপুর 10তলা ভবনের অংশের রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। রাস্তার পিচের স্তর উঠে গেছে বহু আগেই। রাস্তার বিভিন্ন অংশে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানিতে ভরে যায়, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পথচারীরাও নানা রকমের বিড়ম্বনার শিকার হচ্ছে। জেলা শহরের প্রবেশের প্রধান সড়ক হওয়ায় রাস্তাটি সংস্কার খুবই জরুরি। প্রতিদিনই হাজারো মানুষ বিভিন্ন কাজে পথ ধরে জেলা শহরে যাতায়াত করেন। তাছাড়া এই সড়কের পাশেই রয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ফলে বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। নিম্নমানের মেরামতের কারণে এটা বারবারই আসলে বৃষ্টি হলে এটা ভেঙে যায়। আমাদের উচিত, বা এটা যারা ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তারা এটাকে সুন্দরভাবে তদারকি করে এবং এটা যাতে ভালো মানের মানসম্মতভাবে এমন পিচ ঢালাই দিতে হবে যাতে এটা আসলে সহজে যাতে না ভাঙে এবং আমরা যাতে দীর্ঘদিন এটা সুবিধা বা ফলভোগ করতে পারি। এলাকাবাসী জানান, বেহাল দশার কারণে বেশ কয়েক মাস আগেই রাস্তাটির সংস্কার কাজ করা হয়। রাস্তাটি মেরামত কাজ শেষে ভালোই চলছিল। স্থায়ীভাবে রাস্তাটির সংস্কার না হওয়ায় পুনরায় আবার সড়কটির ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। যে রাস্তার বাজার আসে, যখনই বাজার আসে কোনো রকম ভাবে কার্পেট খালি, কোনো রকম ভাবে খোয়া চাটা দিয়া পিচ ডলি দিয়ে শেষ, আর কোনো কাজ বাজ নাই। এখানে এই রাস্তাটা কয়েকবার বাজার হয়েছে কিন্তু কাজ হয় না। এই দেশে কোনো লোক নাই, ইমানদার কোনো মানুষ নাই। যদি ইমান থাকতো তাহলে এই রাস্তার এই অবস্থা হইতো না। রাস্তাটি আরসিসি বা রড দিয়ে ঢালাই করা হবে। এর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী। রাস্তাটির নিচে গ্যাসের লাইন লিক থাকাতে আমরা যতবারই মেরামত করি কিন্তু রাস্তাটা টেকসই হয় না। বিশেষ করে বর্ষা মৌসুমে খুবই খারাপ অবস্থা। কিন্তু আমাদের একটা প্রজেক্ট চলমান IUGIP LGDর মাধ্যমে, তো সেই প্রজেক্টের মাধ্যমে আমরা এটার প্রজেক্ট সাবমিট করেছি অলরেডি, কিন্তু আমরা অনুমোদন পাইনি। কিন্তু ইতিমধ্যে আমাদের যে ওই পৌরসভার যে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মহোদয় DDLG মহোদয়, ওনার সাথে আমরা আলাপ করেছি যে আমাদের যে ওই হাসপাতালের রাস্তাটি যে জরাজীর্ণ অবস্থা, আমরা যদিও প্রকল্পের এখানে পাঠাইয়েছি কিন্তু জনগণের চলাচলের সুবিধার্থে আমরা মেরামত করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমাদের যেহেতু আর্থিক সমস্যাও আছে, এই সীমাবদ্ধ অর্থের ভিতরে থেকে যতটুকু সম্ভব হাসপাতাল থেকে প্লাস লঞ্চঘাট থেকে DC অফিস পর্যন্ত রাস্তাটা আমরা মেরামতের সিদ্ধান্ত নিয়েছি।